আমি তোমার কথা অবশ্যই শুনবো মা। আর তুমি যখন আমাকে ডেকে হাজির করেছো, আর যদি তোমার কথা আমি না শুনি তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে দিবে না জননী। কিন্তু মা, আমি যাবো সত্য। এই যাওয়ার আগে তোমার কাছে একটি আমি কথা জানতে চাই জননী। বলো বাচ্চা। এই তুমি যে আমার মা, আমার তো বাবা একজন আছে। আমার বাবার নাম কি? আমার বাবা এখন কোথায় আছে আর কোথায় অবস্থান করছে? আমার বাবার পরিচয় আমাকে দিতে হবে মা। দেখো বাচ্চা, এই পৃথিবীতে জনম দুঃখী বলতে আমি তোমার মা শ্রীমন্ত কুমারী। আর তোমার বাবা তো একটি সন্তান জন্ম নেয়, আর বাবা তো অবশ্যই থাকে বাবা। আমার নাম সেই তোমার অভাগিনী মা, সেই পদ্ম কুমারী। আর তোমার বাবা সেই ননদ কামিনী বাবা। ঠিক আছে জননী, আমার বাবার নাম ননদ কামিনী। তুমি আমার গর্ভধারিণী মা পদ্মা কুমারী। কিন্তু মা, আজ একটু এখন সবসময় দেখ না পেয়েছি তোমার গোল, আর না পেয়েছি তোমার ভালোবাসা, আর জন্মের পর না খেয়েছি তোমার তোনের দুধ। তাই আজ তোমাকে আমি একটি কথা বলি মা, আজ যদি তুমি আমাকে তোমার ওই তোনের দুগ্ধ যদি পান করাতে পারো, নতুন বস্ত্র যদি পরায়ে যদি করে তুলে নিতে পারো, তাহলে হয়তো আমি যাবো সেই লোহামাই কাছের বাসর ঘরে ওই বেলেন্সের লক্ষ্মীটাকে ধ্বংস। দেখো বাচ্চা, আজকে তোমার মায়ের মনের বড় শখ জেগেছে। আমার কোলে উঠে আমার তুমি দুধ খাবে, তবে তোমাকে খাওয়াবো। দেখো বাচ্চা, এই তোমার যখন এতই শখ আমার স্ত্রী দুধ খাবে, তাহলে পরে তোমাকে দুধ দিব। আমি তোমার মা জনম দুঃখী, আমি তোমার লেগে বজ্র খাই পাবো বাবা। বলো বাচ্চা। তুমি বলছো না কেন না, আমি তোর ভাগিনী মা, আমি তোনের দুগ্ধ তোকে পান করাবো। আমি আমার ভাগিনী জনম দুঃখী, তোকে বস্ত্র কোথায় থেকে দিব আমি তো সেই কথা বলতে পারবো না মা। এখানে অনেক 10 ভাই আছে, 10 বোন আছে। তুমি 10 গ্রাম ভিক্ষি করে নিয়ে আসো, নিয়ে এসে আমার বস্ত্র পরাই করে তুলে দাও।